হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম মাউন্ট আবু হেয়ার ইন রাজস্থান। হ্যাঁ, আজকে তোমাদের সাথে মাউন্ট আবুর ব্লগ শেয়ার করব। এটা কিন্তু রাজস্থানের একমাত্র হিল স্টেশন, আর আমি জানি যে তোমরা এটা দেখার জন্য সবাই অপেক্ষা করছিলে। সো এই ভিডিওতে আই উইল বি শেয়ারিং এ কমপ্লিট ওয়ান ডে প্ল্যান ফর মাউন্ট আবু। কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, কি শপিং করলাম, এভরিথিং। সো স্কিপ না করে সবাই দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো শঙ্কর মঠ। এটা হলো একটা শঙ্কর মহাদেবজির টেম্পল। এর ভেতরে এত সুন্দর একটা শিবলিঙ্গ আছে যেটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। এটা 11 ফিট লম্বা ছিল, আর প্লাস এটা কিন্তু মার্বেল দিয়েছিল। বাট আনফর্চুনেটলি আই ক্যান্ট শো ইউ ইনসাইড, আই ক্যান্ট টেক পিকচার্স, ইজ নট অ্যালাউড। সো তোমরা যারা এখানে আসবে আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা অবশ্যই কিন্তু এই টেম্পলটা ভিজিট করবে। আর মাউন্ট আবু কিন্তু গুজরাট আর রাজস্থানের একটা বর্ডারে। সো মাউন্ট আবু কিন্তু বলতে পারো যে এটা কিন্তু হায়েস্ট পয়েন্ট গুজরাটের, সরি রাজস্থানের। সো আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এই যে বেরিয়ে পড়েছি, বেরোনোর পর এই যে ডগিটা তোমরা দেখলে, ওটা ডগি হলেও কিন্তু ওর নাম ছিল টাইগার। সো আমি আসলে ভয় পাই, অনেক বেশি ভয় পাই ডগি দেখে, তারপরে ওকে একটু হ্যালো বলে দিলাম। আর আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল হলো ব্রহ্মকুমারী, যে আর কি ওদের হেডকোয়ার্টার আছে ওইটা। তো ব্রহ্মকুমারীর যে হেডকোয়ার্টার সেটা কিন্তু এটা সব থেকে পুরনো, এটা 1950-তে স্ট্যাবলিশ হয়েছে। আর এটা সম্বন্ধে তোমাদের একটা কথা বলি, তোমরা যারা মেডিটেশন শিখতে চাও বা যোগা, সব ধরনের ট্রেনিং কিন্তু এখান থেকে দেওয়া হয়। ইউনিভার্সাল স্পিচ হল ওদের। তো এটাতে কিন্তু একসাথে 3000 মানুষ পর্যন্ত অ্যাটেন্ড করতে পারে ভেতরে। ভীষণ সুন্দর একটা জায়গা, আর অনেক কিছু শেখার আছে, অনেক পিসফুল একটা জায়গা। তো তোমরা যদি এটা সম্পর্কে আরও বেশি জানতে চাও, তোমরা কিন্তু ভেতরে এটার মেডিটেশন বা যোগা ক্লাস জয়েন করতে পারো। এছাড়াও আরও বেশি জানতে চাইলে কিন্তু তোমরা ওদের অফিসে যোগাযোগ করতে পারো। এই যে দেখো ওদের হলটা কি সুন্দর। আর এখানে ঢোকার সাথে সাথেই ওরা তোমাদেরকে গ্রুপ করে দেবে এবং ওদের সম্পর্কে তোমাদের আইডিয়া দেবে, ইনফরমেশন দেবে, এভরিথিং কিন্তু ওরা নিজের থেকেই এগুলো প্রোভাইড করে থাকে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম হলো টেম্পল দেখতে। হ্যাঁ, ঠিক গেস করেছো, আমরা গিয়েছিলাম হলো আরবুদা দেবী টেম্পল। আরবুদা দেবী টেম্পল সম্পর্কে আসলে যত বলবো তত কম হবে, কারণ এটা একটা শক্তিপীঠ, তোমরা অলরেডি হয়তো জানবে। আর এই পুরোটা মাউন্ট আবুতে শুধু আমি হর্স দেখেছি, এত হর্স মাউন্ট আবুতে আমি আসলে ভাবতে পারিনি। এর আগেও আমার প্রচুর হিল স্টেশনে যাওয়া হয়েছে, বাট এখানে একটু বেশি হর্স ছিল। এখানে কিন্তু তোমরা অনেক শপিং করতে পারবে, রোড সাইড শপিং ছিল। প্লাস তোমরা যদি রাজস্থানের ট্রেডিশনাল যে ড্রেস সেটা পরে পিকচার ক্লিক করতে চাও সেটাও কিন্তু করতে পারো, কারণ এখানে কিন্তু খুব সুন্দর একটা হিল ভিউ আছে। তো আরবুদা দেবী টেম্পল সম্পর্কে সব থেকে যে ইউনিক ব্যাপারটা সেটা, এটা কিন্তু একটা হিলের একদম মাথাতে, মানে চূড়োতে আর কি। তো তোমাদের এই টেম্পলটাতে পৌঁছাতে হলে তোমাদের কিন্তু 370 স্টেপস উঠতে হবে। জানি অনেক কষ্ট হবে, বাট এটা কিন্তু খুবই ইউনিক, কারণ এটা একদম মাউন্টেনের যে স্টোনের ভেতরে দেবীর মূর্তিটা। আর সব থেকে বড় কথা, এই দেবীর মূর্তিটা কিন্তু বানানো নয়, এটা কিন্তু দেবী মা প্রকট হয়েছেন, এটাই সবাই এখানে বলছিল। আর যেহেতু এটা একটা শক্তিপীঠ, আর মানে হলো যে এখানে মায়ের যে শক্তিপীঠগুলো আছে তার ভেতরে মায়ের লিপস এখানে পড়েছিল। তো এটা অনেক অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে। তো আমি এটা সম্পর্কে যত বলবো তত কম হবে। তো আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই এখানে আসবে। বাট আনফর্চুনেটলি এখানে আমরা কোনো পিকচার ক্লিক করতে পারিনি, কারণ ওই সেম গল্প, তোমাকে সব ব্যাগ, মোবাইল, সব কিছু এভরিথিং বাইরে রেখেই তোমাকে ভেতরে যেতে হবে। সো এরপরে আমরা এখানে অনেক সুন্দর কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, কারণ অনেকটা পাহাড়ের ওপরে, সো নামতেও আমাদের অনেকটা টাইম লেগেছে। এরপর আমরা চলে গিয়েছিলাম হলো মাউন্ট আবুর ফেমাস দিলবারা টেম্পলে। দিলবারা টেম্পল সম্পর্কে তোমাদের একটু বলি, সেটা হলো যে এটা ভীষণ সুন্দর ছিল, বাট উইথ টাইম এটার আর কি স্টোনগুলো অনেক
ড্যামেজ হয়ে গেছে, এই কারণে ভেতরে এখন মোবাইল অ্যালাউ করে না, কারণ ওরা বলছিল যে ফ্ল্যাশ লাইটের জন্য স্টোনগুলো নাকি ড্যামেজ হয়েছে। কিন্তু ভীষণ সুন্দর একটা টেম্পল, তো তোমরা যারা যাবে তোমরা দেখতে পারো। বাট এখানেও আমাদের মোবাইল অ্যালাউ ছিল না, এই জন্য কোনো ক্লিপ নিতে পারিনি টেম্পলের ভেতর। সো আমরা বাইরে অনেক সুন্দর সুন্দর কিছু রিলস করেছিলাম এই হর্সটার সাথে, ভীষণ সুন্দর আমরা সময় কাটিয়েছিলাম। এরপর আসলে তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমরা লাঞ্চ করে তারপর আমরা চলে গিয়েছিলাম মাউন্ট আবুর যে মেইন অ্যাট্রাকশন তোমরা বলতে পারো, হ্যাঁ, নাকি লেক। এরপর আমরা গেছিলাম ফেমাস নাকি লেক। আর নাকি লেক সম্পর্কে আসলে তোমাদের কি বলবো, যত বলবো কম হবে। নাকি লেক, আমি তোমাদের প্রথমে একটা ইনফরমেশন দিতে চাই যে নাকি লেকে তোমরা যারা যাবে মাউন্ট আবু, তোমরা ট্রাই করবে নাকি লেকের আশেপাশে হোটেল নিতে, কারণ এখানে এত সুন্দর একটা মানে কি বলবো ভাইব্রেন্ট এরিয়া, ইভিনিং স্পেন্ড করার জন্য সব থেকে সুন্দর আমার কাছে মনে হয়েছে মাউন্ট আবুর এই প্লেসটা। আর এই জন্য এটাকে মাউন্ট আবুর হার্টও কিন্তু বলা হয়। এছাড়া এর আশেপাশে ভারত মাতা টেম্পল এবং অনেক গার্ডেন, ওয়াকিং এরিয়া আছে, অ্যাডভেঞ্চার পার্ক আছে, যেগুলো তোমরা কিন্তু পায়ে হেঁটেই দেখে নিতে পারবে। সো এই জন্য তোমাদের বেস্ট হবে এখানে হোটেল নিলে। এরপর তোমাদের একটু টিকিট সম্পর্কে বলে দেই। এখানে অনেক টাইপের, আমরা নাকিলিকে যেহেতু বোটিং করব, সো এর টিকিটে এখানে কিন্তু অনেক টাইপের বোট আছে। যদি তোমরা কাপল মানে ডবল যে আর কি বোটগুলো ওগুলো নিতে চাও, তাহলে তোমাদের 250 করে পড়বে পার হেড। আর যদি সিঙ্গেল বোট রাইড করতে চাও তাহলে 400 পড়বে ফর 30 মিনিটস। তো আমরা নিয়েছিলাম হলো প্যাডেল বোট, যেটা আমার তো ভীষণ ভালো লেগেছে। সো রাইট নাও ইউ ক্যান সি আমি এখানে বোটিং করছি আর নাকি লেকে। ইট ইজ ওয়ান অফ দ্য টপ থিং ইউ ডু হেয়ার ইন মাউন্ট আবু। এত কাম, অনেক অনেক ভালো লেগেছে। মাউন্টেন সারাউন্ডিং দিস নাকি লেক ইজ সো নাইস। আমি কি বলবো তোমাদের, তোমরা সব থেকে বেস্ট হবে যদি সানসেটের সময় এখানে যাও। আমি সানসেটের ক্লিপটা খুঁজে পাচ্ছি না, সো এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। বাট সানসেট এখানে তোমরা দেখলে তোমাদের আরও অনেক বেশি ভালো লাগতো। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আর এই জন্য তোমাদেরকে আমি বলছি তোমরা যদি এখানে যাও তোমরা কিন্তু মাস্ট এটা ট্রাই করবে। আর এটার আর একটা যেটা ভালো লাগা সেটা হলো যে তোমরা এখানে এতটা টাইম থাকার পরেও তোমাদের মনে হবে যে না কিছু একটা দেখলাম। এখানে তোমরা রিল্যাক্স করার জন্য কিন্তু সব থেকে বেস্ট প্লেস আমার কাছে এটা মনে হয়েছে। আর এটা কিন্তু কোনোভাবেই তোমরা মিস করবে না। তো আই হোপ ইউ এনজয় দিস ভিডিও অ্যান্ড ফাউন্ড ইট হেল্পফুল, বিকজ আমার তো ভীষণ ভালো লেগেছে। আর খুব তাড়াতাড়ি আমি চলে আসবো তোমাদের সাথে যোধপুরের ব্লগ নিয়ে। যোধপুরে কিন্তু তোমাদের শপিং ব্লগ আসবে, সো তোমরা অবশ্যই দেখবে, সাবস্ক্রাইব করে রাখো।